ছবিটির নাম প্রিয়তমা। প্রিয়তমা তো পাশেই বসে আছে। শাকিবের একমাত্র প্রিয়তমা শবনম বুবলি, যে কথাটি প্রকাশ্যে বলেছেন কিং খান নিজেই। জনবহুল স্থানে বসে বুবলিকে তার প্রিয়তমা বলে স্বীকৃতি দিয়েছেন শাকিব খান। তবে কি শাকিব তার ব্যক্তি জীবনে বুবলিকে বেছে নিয়েছেন, অর্থাৎ ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে নতুন সংসারে যুক্ত হয়েছেন কিনা, সেই ধোঁয়াশাতেই রয়েছে শাকিব বুবলির প্রসঙ্গটি। একই সাথে শাকিবের প্রিয়তমা হওয়া প্রসঙ্গীয় খোলসা তথ্য দিয়েছে বুবলি। শাকিবের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে তাও নিশ্চিত করেছেন বুবলি। তাই এ সকল বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। পর্দায় শাকিবের পাশে বুবলির দেখা না মিললেও ব্যক্তিজীবনে ঠিকই সখ্যতা বাড়িয়ে নিয়েছেন তারা। যারই হাত ধরে শাকিবের সঙ্গে যুক্তরাষ্ট্র পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন শবনম বুবলি। তবে এরই মাঝে নতুন করে আলোচনায় এসেছে শাকিব বুবলির একটা ভিডিও চিত্র। বিশাল আয়োজিত একটা প্রোগ্রামে সকলের সামনে বুবলিকে প্রিয়তমা বলে সম্বোধন করেন শাকিব খান। কিন্তু প্রশ্ন হলো, ব্যক্তিগত জীবনকে উদ্দেশ্য করে কি শাকিবের এমন মন্তব্য? এবং দ্বিতীয় প্রশ্ন হলো, এই ভিডিও চিত্রটি ঠিক কখনকার? মূলত শাকিবের সাথে বুবলির বিচ্ছেদ হবার আগের এই চিত্রটি, যে প্রিয়তমা সিনেমায় ইদিকা পাল অভিনয় করেছে। সেই প্রিয়তমায় শাকিবের নায়িকা হিসেবে বুবলিকেই রাখা হয়েছিল, কিন্তু তাদের বিচ্ছেদের ফলে সিনেমা থেকে সেই স্থানটি হারায় বুবলি। যখন বুবলিকে নিয়ে সবকিছু ঠিকঠাক ছিল, তখনই বুবলিকে প্রিয়তমা বলেছিলেন শাকিব খান। প্রিয়তমার গল্পটা তো প্রথম আমি শুনেছিলাম, প্রিয়তমা সিনেমার গল্প। তো সেই জায়গা থেকে যখন সবকিছু কনফার্মেশন ছিল যে ছবিটা আমি করছি, তাহলে আমরা তো বলতেই পারি যে আসল প্রিয়তমা তো আমি। বুবলির সাথে প্রিয়তমা সিনেমাটি করা হয়নি শাকিবের, তবুও কেন বুবলিকে প্রিয়তমা বলে সম্বোধন করেছিলেন শাকিব, এমন প্রশ্ন করা হয়েছিল একাধিক ব্যক্তিদের থেকে। যার উত্তরে বুবলি বলেন, সিনেমাটির গল্প থেকে শুরু করে সবকিছুতে বুবলির নামটি ছিল। শাকিবের বিপরীতে নিশ্চিতভাবে বুবলির অভিনয়ের কথা ছিল, যে কারণে সবাইকে কিছুটা সারপ্রাইজ দিতে বুবলিকে শাকিব তার প্রিয়তমা বলেই আখ্যা দিয়েছিলেন। আর যেহেতু তখন তাদের মাঝে পারিবারিক সম্পর্কটিও ছিল, সেক্ষেত্রে এক ঢিলে দুই পাখি মেরেছিলেন শাকিব খান।